দিদি চা খানা কিন্তু দারুণ বানিয়েছেন, তেমনি আপনার মেয়েখানাও কি সুন্দর দেখতে। আমাদের কিন্তু আপনার মেয়েখানা ভারী পছন্দ হয়েছে। যাক, ঠাকুর এবার আমার মেয়েটার দিকে মুখ তুলে চেয়েছেন। দুকা 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 দুকা। তা দিদি আপনারা দেনা পাওনা কি নিতে চান? না না দিদি, আমাদের কোনো ডিমান্ড নেই, আপনারা আপনাদের মেয়েকে যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে। বাবা বাবা, কি ভালো কি ভালো। দুকা দুকা দুকা। তাই বললে কি আর হয় দিদি, মেয়ের বিয়ে বলে কথা, কিছু না পারি ওই একটু আর কি গয়নাগাটি, একটু বাসনপত্র, আর সাথে করে ফ্রিজ, ওয়াশিং মেশিন, আলমারি, সেগুন কাঠের খাট, বিছানা পত্তর এগুলো তো দেবেনই। লোভী বুড়ি একখানা ঠিক জায়গা মতো কথা বলা শুরু করে দিয়েছে। টিভি, ফ্রিজ, ভিখারি কোথাকে বাড়ি কিচ্ছু নেই। ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলোও কি আবার দিতে হবে? আর এখনকার দিনে মেয়েদের কথা কি বলবো দিদি, জামা কাপড় তো কাচতেই চায় না, বলে কিনা নখ নষ্ট হয়ে যাবে। ওয়াশিং মেশিনটা দিলে আপনার মেয়েরই নখগুলো ভালো থাকবে, তাই না? না না, আমি বুড়িটাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নয়। ঠিকই তো বলেছে, ওয়াশিং মেশিনটা দিলে আমার স্বাদের নখগুলো বেঁচে যাবে। আর ফ্রিজটা দিলে আপনার মেয়ে ঘুরে ঘুরে একটু ঠান্ডা জল খেতে পারবে। আমার তো বয়স হয়ে গেছে বাপু, ঠান্ডা জল এখন আর খেতে পারি। আর আমাদের যা গোষ্ঠী দিদি কি বলবো, আপনার মেয়ে বিয়েতে এত শাড়ি পাবে, একবারে আলমারি ভর্তি হয়ে যাবে। আর ওই সেগুন কাঠের খাটে আপনার মেয়ে তো সারাদিন শুয়ে বসে থাকবে। আমার ছেলে এই সকাল 9টায় বেড়ে কাজে, রাত 10টায় বাড়ি ফেরে, সারাদিন তো আপনার মেয়েই থাকবে। সবই আপনার মেয়ের ভালোর জন্যই, আমাদের কিচ্ছু চাই না বাপু, আমাদের কোনো ডিমান্ড নেই। না না না, উনি ঠিক কথাই বলেছেন। মেয়ে তো আমার একটাও কাজের না, ওয়াশিং মেশিনটা দিলে মেয়েটা একটু কাজটা কমবে। আমার নামও সরলা দেবী, মা মেয়েকে এমন টোপ দিয়েছি না, আজকে মাছ উঠবেই ছিপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমরা ওই ফ্রিজ, ওয়াশিং মেশিন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে দিদি, তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে এবার পাকা কথাটা বলে নেব। আজ তাহলে উঠলাম গো দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি গো মা।